हेलो बंधु, अस्सलाम वालेकुम। আমি নুসরাত জাহান আসলাম তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 29 হাউ টু ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম এন্ড প্লাগইন 3 ডিফারেন্ট মেথডস। অর্থাৎ ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 29 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা তিনটা ডিফারেন্ট মেথডে ওয়ার্ডপ্রেস আমাদের ওয়ার্ডপ্রেসের একটা থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি। তো কাজটা করার জন্য একটা মিনিমাইজ করি। ব্যাস করার পরে তারপরে আমি তোমাদের সাথে বলছি আমাদের যে ওয়ার্ডপ্রেসের পার্ট 29 এর মধ্যে তোমার সাথে আজকে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে আমাদের ওয়ার্ডপ্রেসের পার্ট 1 থেকে শুরু করা পার্ট 28 পর্যন্ত কিন্তু আমার ওয়ার্ডপ্রেস সম্বন্ধে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের উপর আমার চ্যানেলে ভিডিও তো তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা যদি অনলাইনে কোনো ডোমেন প্রসেস করা থাকে তাহলে যদি সেই ডোমেনের নাম লিখে আমরা সার্চ দিই, তারপর আমরা স্ল্যাশ দেওয়ার পর অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, তারপর আমাদের এন্টার প্রেস করার পর এখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের পাসওয়ার্ড আর ইউজার নেম দেওয়ার পরে লগইন ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করে তারপর ঢুকে আমি চেয়ে কাজগুলো করতে পারি যদি অনলাইনে কোনো ডোমেন পারচেস করা থাকে আমাদের সেই ক্ষেত্রে। কিন্তু আমাদের অনলাইনে ডোমেন যদি পারচেস করা না থাকে, আমি যদি ফ্রিতে কাজটা করতে চাই, তো করার জন্য আমার পিসিতে যদি জাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারবো। জাম্প সফটওয়্যার যদি তোমাদের পিসিতে ডাউনলোড এবং ইনস্টল করা না থাকে, সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের পার্ট 2 তে তোমাদের সাথে কি শেয়ার করছিলাম যে কিভাবে আমরা জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখা আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে পারো। তো এখন আমাদের কাজটা করার জন্য এখন আমরা যদি আমাদের পিসিতে জাম্প সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করা থাকে, এখন আমাদের এখন সেই ক্ষেত্রে এই যে আমাদের এখান থেকে যদি আমি XAMPP জাম্প লেগে সার্চ দিই, এই যে আমাদের জাম্প লেগে সার্চ দেওয়া হবে, জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসলো। এখন যদি এই জায়গায় আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের জাম্প কন্ট্রোল প্যানেল ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর জাম্প সফটওয়্যার আমাদের এই যে জাম্প কন্ট্রোল প্যানেলের মধ্যে অ্যাপাচি আর MySQL এই দুটো অপশন আমরা স্টপ করা থাকলে স্টার্টে ক্লিক করে স্টার্ট করে নিতে হবে। ব্যাস স্টার্ট করার পরে এখন যদি এটা আমরা মিনিমাইজ করি, ব্যাস এখন যদি আমরা বিষয়টা স্টার্ট করলাম, ব্যাস করার পর এখন বিষয়টা করার জন্য আমি লিখলে কিন্তু আমার এই যে এখানে এই লোকাল আমাদের সার্ভার এই যে আমাদের লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দেওয়ার পরে যে আমার এই যে অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা আমাদের এল লেখার সাথে সাথে এটা আমাদের চলে আসছে কেন? কারণ আমার কিন্তু আমাদের এই যে আমাদের জিমেল অ্যাকাউন্টে যে কুকিজ আছে এই কুকিজের মধ্যে কিন্তু আমাদের এই কুকিজের মধ্যে আমাদের কিন্তু এটা আমাদের এখান থেকে জমা হয়ে গেছে। তো এখন এই কুকিজের মধ্যে যেহেতু এটা জমা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এল লিখলে কিন্তু যে লোকাল হোস্ট বাকি আমাদের এইটুকু চলে আসে। তো এখন আমরা কি লিখবো? আমরা লোকাল হোস্ট লেখার পর আমরা স্ল্যাশ দেওয়ার পরে ইচ্ছে আর কি আমাদের এটা আমি দেখছি কেন, কারণ আমার এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তোমাদের যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের নাম তোমরা এখানে দিয়ে দিবে। তারপরে স্ল্যাশ লেখার পরে তারপর আমাদের অ্যাডমিন বা wp-admin বা wp-login.php যে কোনো একটা লেখার পরে এখন আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে কিন্তু এই যে আমাদের এমন অপশন চলে আসলো। ব্যাস এখানে আসার পর এখন কিন্তু আমাদের এদেরও এরকম অপশন কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন কিন্তু আমরা সরাসরি এই যে আমাদের এখান থেকে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু এখানে চলে আসছে, কারণ ওয়ার্ডপ্রেস সাইটে আমাদের লগ ইন করা আছে। যখন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করা না থাকবে, আমি যখন এখান থেকে সার্চ করবো তখন আমাদের ইউজার নেম দিতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের। ইউজার নেম দেওয়ার পর তারপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আমি যদি লগ ইন ক্লিক করি, লগ ইন ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা লগ ইন করে এখন চাইলে আমি কাজগুলো করতে পারি। এখন আমাদের কাজগুলো করব, তো করার জন্য এখন আমরা সেই ক্ষেত্রে আমরা এই যে যদি আমরা অ্যাপিয়ারেন্সে আসার পর প্রথমে আমরা আমাদের থিমের বিষয়টা দেখি। তো এখন যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের যদি থিমের বিষয়টা আমরা যে এখান থেকে আমরা ইনস্টল করব, তা আমি তো তোমাদের বলছি যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা থিম এবং প্লাগ ইন ইনস্টল করবো, সেটা 3টা ডিফারেন্ট মেথড তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো এখন আমাদের এই থিম ইনস্টল করার আমি প্রথম মেথডটা কি, তা আমি এখান থেকে আমার তো এই যে এখানে কিন্তু কিছু থিম এখানে দেওয়া আছে। এখন এই থিমগুলো থেকে আমার যদি এখানে মনে হয় যে আমি এখান থেকে কোনো থিম আমরা কি করব, কোনো থিম আমরা ইনস্টল করব, তো এই থিমগুলো আমার ভালো লাগছে না, আমি নতুন করে কোনো থিম ইনস্টল করে অ্যাক্টিভ করে সেই থিমটা ব্যবহার করতে। এখন আমরা সেই থিমটা আমাদের ব্যবহার করবো করার জন্য এখন ধরো আমরা আমাদের এই ভিজিট সাইটে আসি, মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমরা আমাদের সাইটটা ওপেন করলাম। এখন বর্তমানে আমরা সাইটে যেরকম ভাবে দেখতে পারতেছি না, দেখো এই যে সাইটটি কিন্তু আমরা এভাবে দেখতে পারতেছি।
এখন এই সাইটের মধ্যে এখন যদি আমরা আমাদের এই থিমের পরিবর্তে যদি আমরা অন্য কোনো থিম দিই আমি কিন্তু দিতে পারি। তো এখন আমি থিম অন্য কোনো নতুন থিম অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউ থিম বা এই যে অ্যাড নিউ থিমে যদি আমরা যে কোনো একটার মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে থিমের অপশন এখানে চলে আসছে। আসার পর আমাদের এখানে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, পপুলার কয়টা থিম দেওয়া আছে, লেটেস্ট, ব্লগ থিম, তারপর আমাদের ফেভারিট। আমি চাইলে এখান থেকে কোনো থিম ব্যবহার করতে পারি। তো পপুলারের মধ্যে যে থিমগুলো আমার বেশি পপুলার সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর এই থিম ছাড়াও আমি যদি আমার এখানে লেটেস্টের মধ্যে আসি, নতুন থিমগুলো যেগুলো যে আমাদের নতুন থিমগুলো কিন্তু এই লেটেস্টে ক্লিক করে নতুন থিমগুলো দেখাবে। তারপর আমাদের এটা দেখানোর পরে যে নিচ দিকে আসবো আমি দেখতে পাচ্ছি। তারপর ব্লগ থিমে ক্লিক করলে আমার যে ব্লগ থিমগুলো আছে সেই এখানে কিন্তু সেই থিমগুলো এখানে দেখাবে। তারপর দেওয়া আছে ফেভারিটসের মধ্যে আমাদের যদি কোনো থিম ফেভারিট করা থাকে সেটা আমরা ইউজার নেম দিয়ে গেট ফেভারিটে ক্লিক করার পর আমি কোনো থিম ফেভারিট করতে পারি। তারপর ফিল্টার আসার পর আমি চাইলে এখান থেকে ফিল্টার করা যায়, আমি কোনো থিম চাইলে কি করতে পারি, আমার কোন ধরনের থিম পছন্দ চাইলে ফিল্টার করেও সার্চ করতে পারি। তাছাড়া আমার ধরো এখান থেকে এগুলো ছাড়াও আমি ধরো আমার নিজের মতো সার্চ করবো, আমার ধরো কোন থিম প্রয়োজন, ধরো আমি NEVE আমার নেভি এলে সার্চ করলাম। আমি এই লেখাটা দেখে সার্চ করার পরে যে নেভি এই নামক যে থিমটা আছে সেই থিমগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, নেভি, FSE, নেভি, তারপরে যে ও ব্লগে যে বিভিন্ন কিন্তু থিম এখানে চলে আসছে। তো এখানে থিমগুলোর মধ্যে আমার এখান থেকে কোন থিমটা প্রয়োজন, এই যে থিমটা আমাদের প্রয়োজন। তো এখন আমরা ধরো এই থিমটা কি করবো, আমরা ইনস্টল করবো। তো যে প্রথম মেথডটা কি, এই যে আমরা যখন অ্যাড নিউ থিমে ক্লিক করলাম, থিম সার্চ করার পরে এই যে আমরা আমাদের কিন্তু এই যে আমরা ইনস্টলে ক্লিক করে কিন্তু থিমটা আমি ইনস্টল করতে পারি। এখন যদি এটা আমরা ইনস্টলে ক্লিক করি, ব্যাস এই থিমটা কিন্তু আমার এখানে ইনস্টলিং হচ্ছে। তো আমি একটু ওয়েট করলে কিন্তু আমার এই থিমটা ইনস্টলিং হয়ে যাবে। তো যে আমাদের ইনস্টলিং চলছে, আমি একটু ওয়েট করা চাইলে আমরা এখান থেকে এই থিমটা যে ইনস্টলিং হচ্ছে, এখন আমরা এই যে ইনস্টলিং কিন্তু হচ্ছে। এখন আমি যদি এই যে থিমটা এই যে আমরা যদি একটু ওয়েট করি তাহলে কিন্তু আমাদের এই থিমটা কিছুক্ষণ পরে ইনস্টলিং হয়ে যাবে। ইনস্টলিং হওয়ার পর তারপর আমি চাইলে এই থিমটা অ্যাক্টিভ করে আমি চাইলে এই থিমটা ব্যবহার করতে পারি। তো এখন আমি যে ইনস্টল করার পর এখন আমি কিন্তু এই থিমটা ইনস্টল হয়ে গেল। এখন যদি এই থিমটা আমি অ্যাক্টিভ করতে চাই আমি কিন্তু অ্যাক্টিভ করতে পারি। থিমটা যে অ্যাক্টিভে ক্লিক করলে থিমটা আমি অ্যাক্টিভ করতে পারি। তাছাড়া এই থিমটা যদি আমি লাইভ রিভিউ আকারে দেখতে চাই, তো আমি নতুন একটা টেবিল ওপেন করলাম। এখন এই থিমটা আমি যদি লাইভ রিভিউ আকারে দেখতে চাই যে আমরা যখন আমাদের সাইটে এই থিমটা ব্যবহার করবো থিমটা কেমন দেখা যাবে সেটা কিন্তু আমি দেখতে পারতেছি। তো এখন তো এই আমাদের পুরো এইটাই কিন্তু আমাদের ফ্রেশ, মানে সাইটের মধ্যে কোনো পোস্ট নেই, পেজ নেই, কিছু নেই, আমাদের কিন্তু এই পুরো ফ্রেশ আমাদের সাইটটা। তো এখন কিন্তু সেই ক্ষেত্রে যে এরকম ভাবে আমাদের দেখাবে আমি কিন্তু দেখতে পারতেছি। এখন যদি আমি ক্লোজ করি, ব্যাস এখন কিন্তু আমার লাইভ রিভিউ আকারে বিষয়টা আমি দেখতে পারতেছি। এখন যদি এটা অ্যাক্টিভ করতে চাই আমরা, তো এই যে অ্যাক্টিভে ক্লিক করে আমরা সরাসরি এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। বা আমি যে থিমটা ইনস্টল করবো, আমি যদি থিম অপশন এখানে আসি, আসার পর আমি চাইলে এখান থেকে এই যে থিমটা চলে আসছে, আমি অ্যাক্টিভে ক্লিক করে থিম অ্যাক্টিভ করতে পারি। এখন যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে কিন্তু যে আমার থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমাদের এখানে আমি যদি এদিকে আসি যে আমাদের কিন্তু এই যে আমাদের এই থিমটা কিন্তু আগে আসিল 2024 এই থিমটার নাম, এই থিমটা কিন্তু আমার এখানে আগে আসিল। তো এখন যদি আমরা যে থিমটা দিলাম, দেওয়ার পর আমি ইনস্টল করে অ্যাক্টিভ করার পর এখন যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর কিন্তু আমার দেখো এই থিমে কিন্তু এভাবে দেখাচ্ছে। তো এখন তোমাদের এই যে আমার এরকম দেখাচ্ছে কেন, তো আমাদের এখান থেকে কিন্তু আমাদের কোনো পোস্ট বা কোনো কিছু এখানে কিন্তু পাবলিশ করা হয় না আমাদের সাইটটার মধ্যে, সেই ক্ষেত্রে এভাবে দেখাচ্ছি। এখন এই যে রেডি টু পাবলিশ ইউর ফার্স্ট পোস্ট, আমি কি আমার ফার্স্ট কোনো পোস্ট আমরা দেখে পাবলিশ করতে চাই, তো আমি গেট স্টার্ট হেয়ারে এখানে ক্লিক করলাম। আমি ধরো এখান থেকে আমাদের এই সাইটটার মধ্যে একটা পোস্ট দেই, ধরো এখানে আসার পরে আমার নতুন পোস্ট তৈরি করার অপশন চলে আসছে। ধরো আমরা এখানে আমরা লেখা দিলাম কি, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, ব্যাস আমি একটা জিনিস লেখা সার্চ দিলাম, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, ব্যাস এবার আমি ধর এখান থেকে আমরা লিখলাম। লেখার পর তারপর আমি এখানে কি লিখবো আমি তাহলে লিখতে পারি এখান থেকে আমরা নিজেদের মতো। ব্যাস লেখার পরে এখন আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ দিলাম। এখন কিন্তু আমাদের এই পোস্টটা পাবলিশ হয়ে গেল। এখন ধর আমি যদি আমার এখানে আসার পরে যে আমরা ভিজিট সাইটে ক্লিক করে আমি আমার সাইটটা দেখি, এখন আগে কিন্তু সাইটটা এরকম আসছিল, এখন দেখুন আমরা এই সাইটের মধ্যে পোস্ট পাবলিশ করলাম, এই দেখো সাইটটা কিন্তু এরকম হয়ে গেল। ব্যাস এরকম কিন্তু হয়ে গেল, আমি সাইটটা দেখতে পারতেছি। এভাবে সেগুলো কাজগুলো করে। তো আমি সাইটের মধ্যে চাইলে কোনো পোস্ট বা পেজ তৈরি করতে পারি। আবার যদি যে এখান থেকে আমি তৈরি করতে চাই, তাহলে আমি আরেকটা পোস্ট তৈরি করি, তখন কিন্তু আমাদের যে পোস্টগুলো এখানে তৈরি করবো সাইটের মধ্যে কিন্তু সেটাই চলে আসবে। ধর টেস্ট পোস্ট, ব্যাস এরকম ভাবে কিছু লিখলাম। এখানে ধর আমি ক্রিয়েট করলাম, একটা ইমেজ দেখাই দিলাম। ব্যাস আমি ধর এখান থেকে কিছু পোস্ট আমাদের এখান থেকে আমি দিই, এদিক থেকে আমি ধরে যে আমাদের এই বার্গার ইমেজটা দেখাই দিলাম। ব্যাস এখন যদি আমি পাবলিশ দেওয়ার পাবলিশ দিই, ব্যাস আমরা যে পোস্টটা পাবলিশ করলাম এখানে চলে আসলো। ব্যাস এটা পাবলিশ করার পর এখন যদি আমরা এটা আমাদের রিলোড দিই,
সিলেক্ট দেওয়ার পর আমি এখান থেকে যে বিষয়গুলো করলাম, এখন কিন্তু আমাদের সাইটটা আমরা এই যে এই থিমে কিন্তু আমরা সাইটটা এই যে এরকম ভাবে দেখতে পারতেছি। আমি কিন্তু এই যে এই সাইটটা কিন্তু এরকম ভাবে দেখতে পারতেছি, এই যে আমরা কিন্তু এই দেখতে পারতেছি। ব্যাস এর আমি চাইলে এখান থেকে থিম ইনস্টল করতে পারি। এই যে প্রথম এই 1 নাম্বার আমাদের প্রথম এই যে এই মেথডটার মাধ্যমে, তারপর আমরা পরের মেথডটা কি আরেকটা মেথডের মাধ্যমে কিন্তু আমরা থিম কি করতে পারি, ইনস্টল করতে পারি। তো সেটা কিভাবে, এখন আমরা আরেকটা মাধ্যমে আমাদের কিভাবে আমরা ইনস্টল করতে পারি। এখন ধরো এই থিমটা ধরো আমি এখান থেকে এই থিমটা আমি অ্যাক্টিভে ক্লিক করে ধরো এই থিমটা আমি অ্যাক্টিভ করে নেই, যে থিমটা আগে আসছিল। তারপর আমাদের এই যে এখানে থিমটা আছে, এই থিমটা ধরো আমি এই যে এখানে উপরে ক্লিক করে ধরো এই থিমটা আমি ডিলিট করে দেই। ব্যাস ডিলিট করার পরে সেম থিমটা ধরো আমি আরেকটা মেথডের মাধ্যমে আমরা কিভাবে এখান থেকে এদিকে আমরা ইনস্টল করতে পারি, সেটা করার জন্য যে অ্যাড নিউ থিমে ক্লিক করলাম। আমরা যখন অ্যাড নিউ থিমে ক্লিক করলাম, তারপর আমার যদি কোনো থিম ডাউনলোড করা থাকে আমি চাইলে থিম আপলোড করতে পারি। তো এই যে আমরা যদি এখানে আপলোড থিমে এখানে আসি, আসার পর কিন্তু আমার থিম ডাউনলোড করা আছে। এখান থেকে আমরা সোর্স ফাইলে এখানে ক্লিক করি, আমার কোন জায়গায় ডাউনলোড করা আছে তোমরা সেটা দেখাই দিতে পারো। তো আমি এই ডাউনলোড আসলাম, ডাউনলোড ফোল্ডারে কিন্তু এই যে এই নেভি নামে সেম থিমটা কিন্তু ডাউনলোড করা আছে। এটা আমাদের সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি ওপেন দিই, ওপেন দেওয়ার পর যে আমাদের কিন্তু এই যে এটা চলে আসলে এখানে আপলোড হয়। এখন আমাদের ইনস্টল না ক্লিক করে আমি চাইলে থিমটা ইনস্টল করতে পারি। তো ইনস্টল না ক্লিক করার পর ইনস্টলিং দ্য থিম, ব্যাস থিমটা ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে কিন্তু আমি থিমটা এই যে এখানে অ্যাক্টিভ দিই, অ্যাক্টিভ দিলে কিন্তু এখানে থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাস অ্যাক্টিভ দিলাম, ব্যাস আবার কিন্তু এই থিমটা এখানে চলে আসলো। ব্যাস এবার আমি চাইলে আরেকটা মেথডের মাধ্যমে থিম আমি কিন্তু এখানে আপলোড করা থিম নিয়ে আসতে পারি। এখন আমরা এখানে যে থিম আমাদের দেখাই দিব সেই থিম কিন্তু আমাদের এই যে আমি সাইটটা ডিলিট দিয়ে সেই থিম কিন্তু এই সাইটের মধ্যে এভাবে সেট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজটা করে। আবার যদি আমরা এখান থেকে আসার পর এটা আমি ধরো এই আমরা অন্য একটা থিম ধরো অ্যাক্টিভ করে নিই, ধরো আমরা এই থিমটা অ্যাক্টিভ করলাম। ব্যাস করার পর এখন এই থিমটা উপর আমরা ক্লিক করে আমরা ডিলিট দিই, ব্যাস ওকে দিলাম। আমার কিন্তু এখন আমাদের ওকে দেওয়ার পর কিন্তু আমার থিমটা ডিলিট হয়ে গেল। ব্যাস এখন ডিলিট হয়েছে না, এখন যদি আমরা ডিলিট দিই, এখন আমাদের বর্তমানে যে থিমে আপলোড আমাদের আর কি যে থিমটা অ্যাক্টিভ করা আছে যে থিমে কিন্তু আমাদের এই সাইটটা আমি এভাবে দেখতে পারতেছি। ব্যাস এভাবে কিন্তু আমরা এভাবে দেখতে পারতেছি যে আমাদের পোস্টের বিষয়গুলো এভাবে দেখতে পারতেছি না। এখন যদি আমরা এই জায়গায় আসার পর আরেকটা মেথডের মাধ্যমে কিভাবে আমি থিম ইনস্টল করতে পারি সেটা কিভাবে, আমরা যদি আমাদের এই যে এখানে আসি আমাদের ফোল্ডারে আসি, তখন আমাদের এই যে আমি যেখান থেকে আমাদের থিম আমরা কি করছি এই যে আমরা এখান থেকে আর কি আমাদের যা আপলোড করছি আমার কিন্তু একটা জিপ ফাইল দেওয়া আছে। তো এই ফাইলটাকে আমার এক্সট্রাক্ট করতে হবে। তো যে আমার যেই ফাইলটা এই ফাইলটা আমার মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমাদের যদি কোনো থিম আমরা কি করা থাকে আমাদের যদি ডাউনলোড করা থাকে সেটা কিন্তু একটা জিপ ফাইল হিসেবে আসে। আসলে আমি আরেকটা মেথডের মাধ্যমে কি করতে পারি, এটা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে ধরো এক্সট্রাক্ট ফাইলে এখানে আমরা আসি, এই যে এটার মধ্যে না এই যে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের কোন জায়গায় ফাইলের বিষয়টা এই যে এক্সট্রাক্ট ফাইলের বিষয়টা কিন্তু আমার এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এই যে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে যে আমি ধরো এক্সট্রাক্ট ফাইলে আমরা ক্লিক করলাম। তো এখন ধরো আমাদের এই যে আমরা ওকে দেই, ব্যাস এখন কিন্তু আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে ধরো এই জায়গায় চলে আসছে। তো এভাবে আমাদের এক্সট্রাক্ট করা হয়ে গেল ফাইলটা। ব্যাস হওয়ার পরে আমাদের এই ফোল্ডারটা চলে আসছে না এক্সট্রাক্ট হয়ে, এখানে ফোল্ডারটা আমি কাট করবো। কাট করার পর এখন আমরা সি ড্রাইভে আসবো। আমরা সি ড্রাইভে আসলাম, আসার পরে সি ড্রাইভের মধ্যে এখন আমরা এই যে আমরা যখন জাম সফটওয়্যারটা ইনস্টল করি জাম নামে ফোল্ডার আসে না, এর মধ্যে এই যে আমরা htdocs-এর মধ্যে এই যে আমার কিন্তু ইচ্ছে এই যে এই নামে ফোল্ডারটার মধ্যে আমি ডাবল ক্লিক করবো। ইচ্ছে এই ফোল্ডারটা কোন ফোল্ডারটা, এই আমার যে ফোল্ডারটা আমি তোমাদের বলছি এই ফোল্ডারে কিন্তু আমার ইচ্ছে নামে এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপেজের ফাইলগুলো আমার আছে। যদি ইচ্ছে আমি ফোল্ডারটা ওপেন করার পরে তারপর এই যে আমাদের WP কন্টেন্ট আসলে তারপরে যে থিমসে আমাদের মধ্যে আসলে এখন আমাদের যে থিমগুলো আমার বর্তমানে যেখানে আছে 2023 2024 5 এর আমি যেখানে আসি এই থিমগুলো আমি কিন্তু দেখতে পারতেছি। এই 2023 তারপর এটা 2024 2025 এই থিমগুলো কিন্তু আমার এখানে আছে বলে কিন্তু এই যে আমাদের এই জায়গায় থিমগুলো দেখতে পারতেছি। এখন যে ফোল্ডারটা আমি এক্সট্রাক্ট করলাম এটা কাট করে আনে না, আমি যদি এখন এটা এখানে পেস্ট করে দিই, ব্যাস পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমাদের এই জায়গায় আসি, আমাদের যে এখানে থিমে এখানে আসলাম, আসার পর এখন যেটা আমরা যখন আমরা এটা পেস্ট করে দিলাম এখন আমরা এটা ডিলিট দেই। ডিলিট দেওয়ার পর যে থিমটা আমি এখানে দেখাই দিলাম এই ধরো থিমটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। মানে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের থিমসের মধ্যে যখন আমি এই থিমটা এখানে পেস্ট করে দিলাম, মানে এইখানে আমি থিমটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের অটোমেটিকলি আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটের মধ্যে এই ধরো থিমটা এখানে কিন্তু চলে আসছে। এখন তাহলে এই থিমটা আমি অ্যাক্টিভে ক্লিক করে থিমটা অ্যাক্টিভ করে আমি ব্যবহার করতে পারি। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখলাম যে কিভাবে তিনটা মেথডের মাধ্যমে তিনটা আলাদা আলাদা মেথডের মাধ্যমে কি করতে পারি, থিম ইনস্টল করতে পারি। ব্যাস থিমের পরে এখন আমি যদি এখন থিমটাই যে অ্যাক্টিভ করি, ব্যাস এখন যদি আমরা থিমটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর এখন যেটা আমরা রিলোড দিই, রিলোড দিলে এখন আমরা যে থিমটা এখানে দেখাই দিব আমাদের সাইটের মধ্যে সেই থিমটা সেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন যখন আমি এই যে থিমের বিষয়টা এখানে করলাম থিমটা এখানে চলে আসছে, এখন যখন আমরা থিমের বিষয়টা করলাম সেম ভাবে আমি প্লাগইনসের বিষয়টা কিন্তু তিনটা মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, ইনস্টল করতে পারি প্লাগইনস। এখন যদি আমরা প্লাগইনসের মধ্যে আসি,
প্রথম মেথডটা কি, আমি যদি প্লাগইনসে আসি, আসার পর এখন কিন্তু বর্তমানে আমার কিন্তু এখানে এই ধরো আমাদের একটা প্লাগইনস এখানে আসে, এই যে আমাদের ইনস্টল করা। এখন যদি আমি প্লাগইনস ইনস্টল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই যে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করবো। ব্যাস অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর এখন আমরা প্লাগইনস ইনস্টল করার জন্য যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ব্যাস এই জায়গায় ক্লিক করার পর এখন আমরা যে প্লাগইনস ইনস্টল করবো, আমি চাইলে সেই প্লাগইনসের নাম দিতে পারি বা কোন ধরনের প্লাগইনস ইনস্টল করবো দেখাচ্ছে। তাছাড়া যে কিছু আমাদের কিন্তু প্লাগইনস এখানে দেখাচ্ছে, আমি চাইলে দেখতে পারি। তো আমি ধরো সার্চ করি, আমি ধরো এখান থেকে আমরা কন্ট্যাক্ট, আমি ধরো কন্ট্যাক্ট ফ্রম, আমি দেখি কন্ট্যাক্ট ফর্ম আমাদের লিখলাম, লেখার পর আমাদের এই নামে যেই প্লাগইনস গুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখন শো করবে। তো আমরা যেটা লেখা সার্চ দিব, যে কিওয়ার্ডটা লেখা সার্চ দিব, সেই নামে যে যত প্লাগইনস গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এই যে আমরা কন্ট্যাক্ট ফর্ম লেখা সার্চ দিলাম, লেখার পর কিন্তু আমরা এই যে এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম এই নামে আমাদের যে প্লাগইনসটা দেখতে পাচ্ছি। এখন আমি প্লাগইনস ইনস্টল করতে চাই, এখন যদি আমরা ইনস্টল নামে ক্লিক করি, ইনস্টল নামে ক্লিক করলে কিন্তু আমার প্লাগইনসটা কি হয়ে যাচ্ছে, এই যে ইনস্টল হচ্ছে। দেখো আমাদের এটা প্লাগইনস ইনস্টল হচ্ছে, আমি যদি একটু ওয়েট করি, ওয়েট করলে আমার যখন এই প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু এই যে আমাদের কিন্তু প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা ইনস্টল প্লাগইনস এখানে আসি, যে অ্যাক্টিভে ক্লিক করে আমি প্লাগইনস অ্যাক্টিভ করতে পারি। এখন আমি ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু এই যে আমার যে প্লাগইনসটা ইনস্টল করলাম, এই যে প্লাগইনসটা চলে আসছে। এখন চাইলে আমি অ্যাক্টিভ করতে পারি বা আমরা ডিলিট করতে পারি, প্লাগইনস যে কোনো বিষয় আমি প্লাগইনসটার মধ্যে করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত এই যে প্লাগইনসের, এইভাবে আমরা চাইলে এই প্রথম মেথড, এই মেথডটার মাধ্যমে কিন্তু আমরা প্লাগইনস এখানে কি করতে পারি, আমরা ইনস্টল করতে পারি। এখন আর প্লাগইনসটা কিন্তু আমরা ধরো এখন ডিলিট দেওয়ার পর ওকে দিলাম, ব্যাস প্লাগইনসটা কিন্তু ডিলিট হয়ে গেল। ব্যাস এবার আমি ইনস্টল করা ছাড়াও আমাদের দ্বিতীয় নাম্বার মেথডটা কি, এভাবে ছাড়াও আমার যদি এখান থেকে কোনো প্লাগইন যদি আমাদের পিসিতে ডাউনলোড করা থাকে, তা আমি যদি এখানে আসার পরে যে আমরা অ্যাড নিউ প্লাগইনসে আসি, আসার পর এখানে আসার পর আপলোড প্লাগইনসে আসি, এখন সোর্স ফাইলে আসার পর আমরা সেই ফাইলটা সিলেক্ট করে দিব। আমাদের যদি আমরা কোনো প্লাগইনস এখানে ডাউনলোড করে জিপ ফাইল হিসেবে আসে না, এই যে ফাইলটা আমি দেখাই দেওয়ার পরে যে এন্টার দিই, ব্যাস ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখন ইনস্টল নামে ক্লিক করলে কিন্তু আমার প্লাগইনসটা ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল দ্য প্লাগইনস ইনস্টল হয়ে গেল। এখন আমি প্লাগইনসটা অ্যাক্টিভ করতে চাই, আমি চাইলে এখানে ক্লিক করে প্লাগইনস অ্যাক্টিভ করতে পারি। ব্যাস এখন আমি যেটা করতে পারি, আমি করার দরকার না, আমি করবো না। তখন আমরা এটা আমাদের প্লাগইনসটা ইনস্টল করার পর ইনস্টল প্লাগইনসে আসি, তো এখন যে প্লাগইনসটা আমি এখানে ইনস্টল করলাম, এখন কিন্তু এই প্লাগইনসটা এখানে চলে আসছে, এই যে আমার প্লাগইনসটা চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। এখন আমি প্লাগইনসটা যে এখানে অ্যাক্টিভ করার জন্য যে আমি যদি অ্যাক্টিভ দিই, অ্যাক্টিভ দেওয়ার পর কিন্তু আমার প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাইলে প্লাগইনসটা ব্যবহার করতে পারি। তো করার জন্য এই যে আমি এখান থেকে কিন্তু প্লাগইনসটা দেখতে পাচ্ছি। এখন চাইলে আমি প্লাগইনসটা আমি সেটিং করতে পারি, প্লাগইনসের মধ্যে বিষয়টা করতে পারি। সেটিংসে আসার পর ধরো যে প্লাগইনসের মধ্যে ধরো কন্ট্যাক্ট ফর্ম, এখানে একটা কোড দেওয়া আছে। এখন ধরো এই কোডটা আমি কপি করলাম, কপি করার পর আমি চাইলে এই কোডটা কোনো পেজ বা পোস্টের মধ্যে ব্যবহার করতে পারি। আমি ধরো এই যে অল পোস্টে আসি, ব্যাস আসার পর ধরো আমি এই যে আমার ধরো এই যে টেস্ট পোস্ট, এর মধ্যে ধরো আমি কোনো একটা পোস্টের মধ্যে ব্যবহার করবো। এখন ধরো আমি এডিট দেই, ব্যাস দেওয়ার পর আমি এই যে আমাদের এই ধরো এই যে পোস্টার মধ্যে আমি ব্যবহার করবো। তো এখন ধরো আমি এখানে একটা ব্লগ অ্যাড করি, এই যে এখানে আসার পর ধরো আমি এই যে অ্যাড ব্লগে আসলাম, আসার পর ধরো আমাদের এই ব্লগে আমাদের এই ব্রাউজারে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে শর্টকট নামে যে ব্লগটা আছে এটা কোথায়, এখন আমি নিজদিকে আসি এই যে উইজেটের মধ্যে এই যে শর্টকট। এখন আমরা এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বেশ পেস্ট করার পর এখন আমি সেভ দিলাম। বেশ শর্টকটটা পেস্ট করার পর এখন যদি আমরা রিলোড দিই, বেশ আমাদের সাইটে আমরা রিলোড দিলাম। বেশ রিলোড দেওয়ার পর এখন আমরা যে পোস্টটা, এখন আমরা যদি এই যে এই পোস্টটার নাম কি, যে দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, এই যে আমি যদি এর মধ্যে আমরা ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এই পোস্টার মধ্যে ক্লিক করলে এই যে আমি কন্ট্যাক্ট ফর্ম আমাদের যেই শর্টকটটা আমি এখানে ব্যবহার করলাম, এখানে কিন্তু এই যে আমাদের এই কোডটা চলে আসছে। এখন যদি কোনো পিপল আমাদের যে এখান থেকে পোস্টটা দেখতে চায়, তারা চাইলে আমাদের তার ইমেল, তারপরে তাদের নেম, সাবজেক্ট, তারপর তাদের এই যে এখান থেকে অপশনাল যে মেসেজ লেখার পরে তারা চাইলে এই বিষয়গুলো করতে পারি। এগুলো চাইলে আমরা এভাবে আমরা চাইলে প্লাগইনসটা যে ব্যবহার করতে পারি। তারপর আবার যদি আমরা যে প্লাগইনস অপশনে এখানে আসি, আবার আমি ইনস্টল প্লাগইনসে আসি, ব্যাস ইনস্টল প্লাগইনসে আসার পরে আমি দেখলাম কিভাবে আমরা প্লাগইনসটা ব্যবহার করতে পারি, ব্যাস এভাবে কিন্তু আমরা করতে পারি। ব্যাস আবার যদি আমরা প্লাগইনসটা ডিলিট করতে চাই, তো ডিএক্টিভ এখানে আমরা ক্লিক করলাম, ব্যাস প্লাগইনসটা ডিএক্টিভ করার পর এখন আমি চাইলে এই ডিলিটে ক্লিক করলে ওকে দিলাম, প্লাগইনসটা আমি চাইলে ডিলিট করতে পারি। ব্যাস প্লাগইনস ডিলিট হয়ে গেল। এবার কিন্তু আমরা দেখলাম কিভাবে দুইটা আমাদের এই যে এখান থেকে এই যে ডিফারেন্ট মেথডের মাধ্যমে প্লাগইনস আমরা ইনস্টল করতে পারি। তো আরেকটা মেথড কিভাবে, তার আরেকটা মেথড কেমন, ধর আমি আমার এখানে আসি, আসার পরে এখন আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে আসি, আসার পর আমি এখান থেকে আমাদের প্লাগইনসটা আমি ডাউনলোড করছি না, এটা আমরা ডাউনলোড করে জিপ ফাইল হিসেবে আসে না, তখন এই ফাইলটা আমরা এক্সট্রাক্ট করতে হবে। ব্যাস মাস্টার ডাউনলোড ক্লিক করলাম, এই যে আমাদের এক্সট্রাক্ট টু কন্ট্যাক্ট ফর্ম আমি ধরে যেখানে ক্লিক করলে তো আমার ডাইরেক্টভাবে সরাসরি এক্সট্রাক্ট হয়ে গেল। হওয়ার পরে এখন যদি এটা আমরা
সিলেক্ট করে কাট করলাম। ব্যাস এই ফাইলটা সিলেক্ট করে কাট করার পরে কোনো প্লাগইন সিলেক্ট করে কাট করার পরে তারপর আমি এখন আমাদের ফাইলটা এক্সট্রাক্ট করার পরে যে আমার যখন এখানে চলে আসলো এটা সিলেক্ট করে আমি কাট করলাম। এরপর আমরা সি ড্রাইভে আসবো, আশেপাশে জাম এখানে আমরা ডাবল ক্লিক করবো, htdocs আসবো। এই আমার যেই ফোল্ডারের মধ্যে বলছে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে সেই ফোল্ডারের মধ্যে আমি ডাবল ক্লিক করে ঢুকবো। ঢুকার পর আমরা এই যে WP কন্টেন্ট এখানে আসবো। আসার পর আমার এখন আমরা যেভাবে থিমের বিষয়টা কাজটা সেট করছি সেম ভাবে আমার এখান থেকে আমরা প্লাগইনস আসবো। আসার পর যদি এটা প্লাগইনসটা আমার এখানে পেস্ট করে দিই, মানে এখানে পেস্ট করলে প্লাগইনসটা আমাদের সরাসরি আমাদের এই যে ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে এই জায়গায় আমাদের আইটেমটা আমাদের প্লাগইনসটা চলে আসবে। মানে এখানে আমরা যে কাজগুলো করবো এই জায়গায় আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে সেই কাজগুলো আমি দেখতে পারবো। তো এখন যদি আমরা প্লাগইনসটা এখানে পেস্ট করে দিলাম, ব্যাস পেস্ট করলাম না। এখন আমরা যদি এখানে আসি, আসার পর আমি যদি এটা রিলোড দিই এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পারবো এই যে আমরা প্লাগইনসটা দেখতে পারবো। এটা আমি রিলোড দিই একটু, ব্যাস তাহলে আমি এখান থেকে কিন্তু আমরা প্লাগইনসটা যে আমরা যখন এখান থেকে পেস্ট করলাম এই প্লাগইনসের মধ্যে কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পারতেছি। এখন ধর আমরা এখানে আসার পর আমি আমার এখানে আসি, ধর আমরা আমাদের ড্যাশবোর্ডে আসি। আসার পর এটা আমরা আবার যদি আমরা এই যে প্লাগইনসে ক্লিক করে আমরা প্লাগইনসের মধ্যে আমরা ঢুকি। এখন আমরা আমাদের এখান থেকে ধর আমরা আমাদের যদি যে প্লাগইনসের মধ্যে এখানে ক্লিক করি, ক্লিক করলে ধরে যে আমাদের কিন্তু প্লাগইনসটা এখানে চলে আসলো। এখন কিন্তু প্লাগইনসটা এবার এখানেও আছে, তারপর আমাদের যে জায়গায় আসে এখানেও কিন্তু প্লাগইনসটা আছে। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন আবার আমরা প্লাগইনসটা এদিকে আসার পর এখান থেকে যদি আমরা প্লাগইনসটা সিলেক্ট করে ডিলিট করে দিই, এখন আমরা এই জায়গায় আসি, এখানে আসার পর যদি আমি ডিলিট দিই এখান থেকে আমরা কিন্তু এই যে প্লাগইনসটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে মূলত আমাদের বিষয়টা আমাদের কাজটা করে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই তিনটা মেথডসের মাধ্যমে কিভাবে আমরা কি করতে পারি যে আমাদের থিম এবং আমাদের প্লাগইনসের বিষয়টা আমাদের কি করতে পারি একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে কি করতে আমাদের ইনস্টল করতে পারি। তো এখন কিন্তু আমাদের এই যে এখান থেকে থিম আর আমাদের মানে এখানে থিম যেভাবে আমরা তিনটার মাধ্যমে আমাদের এখান থেকে আমাদের আর কি করে ইনস্টল করি সেম ভাবেও কিন্তু আমরা প্লাগইনস সেম ভাবে করতে পারি। কারণ আমরা এটা হচ্ছে থিম আর এটা প্লাগইনস। তো এই বিষয়টা আমরা দেখলাম, ব্যাস দেখার পরে তখন আমরা তো ছেলে কাজটা করতে পারি। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 29 এর মধ্যে আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম যে আমাদের এখান থেকে কিভাবে আমরা তিনটা ডিফারেন্ট মেথডে ওয়ার্ডপ্রেস এ আমাদের থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।